হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আমার চ্যানেল ব্লগার মম লতিফা চ্যানেলে আপনাদের স্বাগতম। আহ, এখন বাজে সকাল 7:30। আমি আমার ছেলে নাসিবকে নিয়ে স্কুলে নিয়ে আসলাম। ওরে আমি স্কুলে ভর্তি করাই নেই, তো বা স্কুলে বাচ্চারা যে খেলাধুলা করে এটা দেখলেও অনেক পছন্দ করে, এই জন্য নিয়ে আসলাম। ওর বয়স 3 বছর, এখনো ভর্তি করার সময় হয় নাই। তারপরে নিয়ে আসছি ওকে, ও পছন্দ করে স্কুলে আসতে, এই জন্য। তো এখানে কিছুক্ষণ থাকবো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো, তারপরে বাসায় চলে যাবো। তো ওরে নিয়ে আমি কিছুক্ষণ বসবো এখন। এখানে বসার জায়গা বসলাম। বাসায় এসে পড়ছি। তো আজকে আমি রান্না করবো ডিম অমলেট ভুনা। এটা একটা ব্যতিক্রম ধরনের অমলেট ভুনা। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, দেখতেও মজা, খাইতেও কিন্তু আরও মজা হবে। তো আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রান্না করছি, দেখেন। তো প্রথমে ডিম অমলেটটা সবাই করতে পারেন কম বেশি। এটা আমার মেয়েও পারে, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে। ও ডিম অমলেট করতে পারে। তো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি। এখন টমেটো দেবো, টমেটো আমি একটা দিব 2টা ডিমের ভিতরে। তো এখানে অর্ধেকটা দিতেছি, বাকি অর্ধেকটা পরে দিব। এই দিয়ে 2টা ডিমটা ভেঙে নিছি আমি। একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো চুলায় আমি একটা তাওয়া বসাই দিছি ডিমটা ভাজার জন্য। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে ডিমটা দিয়ে দিব। এইভাবে অনেকে ডিম ভুনা খেতে, মানে সিদ্ধ করে দিয়ে ভুনা করি ওটা খেতে অনেকে, খাইতে খেতে অনেকে বিরক্ত হয়ে যান বা ভালো লাগে না। তো একই রকম রান্না না করে যদি অনেক রকমভাবে করা যায় তাহলে খাইতেও ভালো লাগে। মানে মানে অভক্তি আছে না, একটা জিনিস বারে বারে খেলে যে অভক্তি আসে, সেই অভক্তিটাও আসে না। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। অন্য মানে অন্যরকম একটা অন্যরকম একটা মজা আর কি, আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এটা নিয়ে 2বার করছি, এর আগে আরেকবার রান্না করছিলাম। আমি 2বার রান্না করছি, আমার কাছে ভালো লাগছে দেখে আমি আরেকবার করলাম। তো এই যে ডিম ভাজাটা হয়ে গেছে, আমি উঠাই ফেলছি। আর ওই ছোট ডিমগুলা কোয়েল পাখির ডিম, আমার ছেলের জন্য। তো চুলায় আমি পেঁয়াজ আর রসুন ভাজতেছি, ডাল বাগার দিব এই জন্য। তো চুলায় আমি আরেকটা চুলায় আমি বসাই দিলাম। পেঁয়াজটা আর মরিচটা ব্রাউন কালার করে নিচ্ছি। এখন এর মধ্যে মশলা দিয়ে দিব। মশলা হচ্ছে আদা রসুন জিরা, এই তো, আর কিছু না। সবগুলো আমি হাফ চামচ করে দিব, বেশি না, কারণ ডিম হয়েছে 2টা। তো মশলা দেওয়া হয়েছে, আমি এখন টমেটো একটা অর্ধেকটা ডিমের মধ্যে দিছি, আর একটা বাকিটুকু দিছি মশলার মধ্যে। এখন ভালো করে এটা কষায় নিব।
আর এটার ভিতরে আমি দিব এই মশলাটা, ম্যাজিক মশলা মেভির। এটা দেওয়াতে আরও এটার মানে মজাটা আরও বেশি হয়েছে। না দিলেও চলে, যারা দিতে চান না তারা নাও দিতে পারেন, অসুবিধা নেই। তবে দিলে এটার টেস্টটা আরও বাড়ে বেশি, এই জন্য দিলাম। এখন একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। ঢাইটা দিব, ঢাইটা কিছুক্ষণ কষাবো এটা। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই আলুগুলা গ্রেট করে রাখছি এগুলা দিয়ে দিব। এইভাবে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি এইভাবে দিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন। এখন মশলার সাথে ভালো করে মিশাইয়া এটা কিছুক্ষণ কষায় নিব মশলার সাথে, ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা 80% সিদ্ধ করবো, পুরোপুরি করবো না। তো আমার সিদ্ধ হয়ে গেছে 80%। এখন ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিমগুলা দিয়ে দিব। একটু ঝোল দিব, ঝোল দিয়ে ডিমগুলা দিয়ে দিব। এই যে ডিমগুলা। এখন ঢাইকা দিব, ঢাইকা 10 মিনিট রান্না করব। ঝোলটা শুকায় ফেলবো একবারে, একবারে না, একটু ঝোল থাকবে। লবণটা দেখে নিলাম, লবণটা ঠিক মতো আছে। তো এই যে হয়ে গেছে আমারটা, দেখেন ঝোল কমাই ফেলছি। কালারটা কত সুন্দর আসছে দেখছেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। যারা ডিম পছন্দ করেন তারা তো খাবেনই, আর যারা পছন্দ না করেন তারাও খেতে চাইবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।